আজকের রেসিপি ছোটোবেলায় পাড়ার দোকানের মোড়ের মাথায় সেই স্কুলে যাওয়ার পথের ঘুগনি কিভাবে বানাবেন সেটাই দেখাবো। যা বাড়িতে বসে এর স্বাদ পেয়ে যাবেন, ছোটোবেলার কথাও মনে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন মনোযোগ সহকারে এই রেসিপিটি। প্রথমে প্রেসার কুকার হালকা একটু গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল হালকা গরম হলে দিয়ে দেবো আলুর কুচিগুলো। আমি এখানে 6টা আলু নিয়েছি, সেটাকে 6 ভাগ করে নিয়েছি। আলু আর মটরটাকেও কিন্তু ভেজে নিতে হবে। মটর কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আলু মটর একসাথেই ভাজবো, আলাদা আলাদা ভাজবো না। এবার মটরটাও দিয়ে দিলাম, একদম জল ঝরিয়ে। এই সময় আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। পুরো মটরটা এর মধ্যে দিয়ে দেব। জল থেকে নিয়ে জল যাতে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার কিছুক্ষণ মটর আর আলুটাকে এভাবেই রেখে দেব, নাড়বো না। এখন কিছুক্ষণ ভাপে এভাবেই রেখে দেব, প্রায় 5-10 মিনিট। তাহলে কিন্তু মটরের জলগুলো শুকিয়ে যাবে, যে জলীয় ভাবটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে হলুদটা মিশাবো আর আলু মটরটা ভালোভাবে ভেজে নেব। এই সময় আঁচ একটু বাড়াতে পারেন। এটা ভাজা হোক ততক্ষণ আমি কিছু মশলা করে নিই। একটা মিক্সিং বোলে দিয়ে দেবো 2টো পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা, 2টো টমেটো আর 15 কোয়া রসুন। এটাকে আমি বেটে নেব। এবার দিয়ে দেবো ওই মটরের মধ্যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 50 গ্রাম তেঁতুলের পাল। তেঁতুলের পাল্পটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বিচিগুলো অবশ্যই আলাদা করে দেবেন। আর ওই হাফ কাপ জল দিয়ে ভেজাবেন। দেখুন মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। এবার ওই মশলাটা ঢেলে দেবো মটরের মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় একদম লোতে রাখবেন কষানোর সময়, নলে কিন্তু তলায় মশলাগুলো বসে যেতে পারে। আমি এখানে 50 গ্রাম তেঁতুল নিয়েছি, যেহেতু আমি এখানে 200 গ্রাম মটর ইউজ করছি তাই। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম, যাতে একটু টক মিষ্টি ঝাল ব্যাপারটা থাকে, তাই জন্য চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারে। যত মটরের বা আলু বেশি হবে তত কিন্তু তেঁতুলটাও বুঝে আন্দাজ মতো দেবেন। কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, তাই আমি 1 কাপ উষম গরম জল দিলাম। দিয়ে এবার 8টা মতো সিটি দেবো, কারণ মটর সেদ্ধ হতে একটু টাইম নেয়, তাই 8টা হুইসেল মারবো।
একটা হুইসেল হয়ে গেছে। এভাবে পরপর 8টা হুইসেল দেব। এবার কিছুক্ষণ ভাপে রেখে দেব। হুইসেল হয়ে যাওয়ার পর তারপর ঢাকাটা খুলবো। আস্তে আস্তে করে দেখুন মটরের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে এসছে দোকানের মতো। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে, কারণ দোকানে এভাবেই কিন্তু করে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করব, তাহলেই রেডি দোকানের মতো সেই টক টক ঘুগনি, যা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই। এবার ওপর থেকে আরেকটু তেঁতুল আমি বাছিয়ে রেখেছিলাম, সেটাই পুরোটা ঢেলে দিলাম। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন, আর একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও সুন্দর হবে। রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। সমস্ত রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।